তিনি ভ্রমণের এক পর্যায়ে মালদ্বীপ রাষ্ট্রে গেলেন, গিয়ে দেখলেন চতুর্দিক থেকে আজানের আওয়াজ শোনা যায়। অনেক আগের কথা, মালদ্বীপ রাষ্ট্রের মতো একটা রাষ্ট্রে ইসলাম ধর্ম কিভাবে আসলো, এত মুসলমান কিভাবে? তখন তিনি একটা মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে একজন প্রবীণ এক মুরব্বী উনার সামনে বসলেন। বসে উনাকে জিজ্ঞেস করতে লাগলেন, বললেন যে এই দেশে ইসলামটা কিভাবে আসলো একটু আমি জানতে পারি? তিনি তিনার ডায়েরির মধ্যে লিখতেছে, আল্লাহর বান্দা যা বলতেছে তিনি তা লিখতেছে। আরব দেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা আমাদের এই মালদ্বীপ রাষ্ট্র তো দ্বীপ রাষ্ট্র, চতুর্দিক দিয়া সাগর। এই সামনে যে সাগরটা দেখতেছো, এই সাগর দিয়ে একটা জাহাজ যাইতেছিল আরব দেশ থেকে। তারা বাণিজ্যিক কাফেলা একদম যাইতেছে। হঠাৎ করে আমাদের মালদ্বীপ রাষ্ট্রের সামনে এসে গভীর সাগরে জাহাজটা ডুবে যায়। কি যেন একটা দানব আক্রমণ করলো। এই দানব আক্রমণ করার পরে জাহাজটা দ্বিখণ্ডিত হয়ে যায়, মানুষ সব পানির নিচে তলিয়ে যায়। দেখা গেল 17 বছরের একটা যুবক, তাগড়া একটা যুবক, দাড়ি মুছ উঠে নাই, সুন্দর একটা ছেলে, পাগড়িওয়ালা, কোরআনের হাফেজ। তিনি সাঁতরাইতে 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 মালদ্বীপ রাষ্ট্রে এসে উঠছে। তিনি যান বাঁচাইতে পারছে, বাকি সব মারা গেছে। ওই ব্যক্তিটা ছিল কোরআনের হাফেজ, নাম ছিল তার আবুল বারাকাত। যখন এই মালদ্বীপে আইসা উঠলো, তার ভাষাটা ছিল আরবি, কেউ বুঝে না। সে আরবি কি বলতেছে কেউ বুঝে না, কারণ মালদ্বীপের ভাষা ভিন্ন। এখন সে তো অসহায় ব্যক্তি, তার তো বাড়ি আরব দেশে। মালদ্বীপের এক মাথার থেকে আরেক মাথায় চলে গেল, কেউ তার কথা বুঝেও না যে সে কি বলতেছে। সে বুঝাইতে চাচ্ছে যে আমি একজন অসহায় মানুষ, আমি যাইতেছিলাম একদিক দিয়া, এখন একটা বিপদে পড়ছি, আমার একটা জায়গা লাগবে, টাকা লাগবে। এটা বুঝাইতে পারতেছে না, ভাষা তো বুঝে না। এখন শেষ পর্যায়ে মালদ্বীপের একবারে শেষ মাথায় একটা একা বাড়ি পাইছে। একা বাড়িতে তাকে একটা মা আর মেয়ে, তার স্বামী নাই। মুরব্বী একজন মহিলা, উনার বাড়িতে যাই হাফেজ আবুল বারাকাত উঠলেন। উঠে বললেন, অঙ্গভঙ্গিতে যা বুঝাইতে পারছে যে দেখেন আমি একজন বিপদী মানুষ, আমার একটু জায়গা লাগবে। তখন তিনি বুঝতে পারছে যে এই ব্যক্তিটা অসহায়। তার ভাষা তো বুঝতে পারতেছি না, কিন্তু তার বেশে তো বলে না সে মালদ্বীপ রাষ্ট্রের মানুষ, সে তো বুঝায় সে আরব দেশের। মুরব্বী মহিলা বুঝতে পারছে একটা ঘর, একটা রুম খালি আছে, ওই জায়গাটার মধ্যে হাফেজ আবুল বারাকাতকে থাকতে দিলেন। তিনি বললেন, মা আমি আমার রোজগার করব, আমি আমার খাবো, তবে আমাকে একটু জায়গা দেন। তিনি থাকতে আরম্ভ করলেন। কয়েকদিন তিনি থাকলেন। একটা জায়গায় তিনি কর্ম রেডি করছে, কর্ম করে রুজি রোজগার করে খায় চলে, এতটুকুই। হাফেজ আবুল বারাকাত তিনি কর্ম করে গভীর রজনীতে ওই বাড়িতে ফিরতেছে। ফিরে দেখে ওই ঘরের মা আর মেয়ে একজনে আরেকজনের গলায় ধরে জড়াইয়া খুব গভীর কান্না কাঁদতেছে। তিনি হাফেজ আবুল বারাকাত বললেন, কি হইল বুঝলাম না, এখানে আমি স্থান পাইলাম, হঠাৎ করে কি হয়ে গেল? মা আর মেয়ে, তার তো বাবা নাই, কি বাবার কথা স্মরণ হইল নাকি আবার? তিনি জানতে চাইলেন। তিনি বলতে লাগলেন, যাওয়ার পরে তিনি একটু ভাষাটা তর্জমা করতে পারে, মালদ্বীপ রাষ্ট্রের ভাষাটা বুঝতে পারে তিনি। তখন তিনি বলতে লাগলেন, মা কি হয়েছে আপনার, সমস্যা কি, এত গভীর কান্না কাঁদতেছেন কেন? মহিলা বলতেছে, আগামীকাল রাতে ঠিক এই সময়ে আমার মেয়েকে সাজিয়ে গুজিয়ে পুলিশের হাতে তুলে দিব, পরের দিন সকালবেলা আমার মেয়ের লাশটা আমার হাতে আসবে, এই কারণে আমি কাঁদতেছি। বলে কি এটা কেন হবে, কারণটা কি একটু বলেন, খুলে বলেন। মানে মানুষ মারা যাইতে পারে এটা ঠিক, কিন্তু এই ওভারশিওর কিভাবে হইল যে একটা মানুষ মারা যাবে আগামীকাল রাত্রে, মারা যাবে সকালবেলা লাশ আসবে, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ মরবে এটা তো ঠিক। তখন এই মহিলাটা বলতে লাগলো, বাবা আমাদের এই মালদ্বীপ রাষ্ট্রটা এটা হঠাৎ করে বৎসরে একবার একটা দানব আক্রমণ চালায়, বিভিন্ন জানমালের ক্ষতি হয়। বাবা আমাদের এই রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ মারা যায়, বৎসরে অনেক মানুষ মারা যায় এই দানবটা যখন আক্রমণ চালায়। মালদ্বীপ রাষ্ট্রের সরকার একটা দেওয়াল দিতে আরম্ভ করলো। দেওয়াল দিয়ে একটা চুক্তিনামায় আবদ্ধ হয়েছে, একটা বুক দিতে হয়, বৎসরে একটা বুক দিতে হয়। তাও একটা মেয়ে গুণ হওয়া লাগবে, মায়ের একমাত্র মেয়ে,
মায়ের একমাত্র মেয়ে হইতে হবে, সুন্দরী একটা মেয়েকে সাজাইয়া গুজাইয়া ওই যে সাগরটা আসে, সাগরের পারে দেখবা একটা ঘর আছে, এই ঘরের ভিতরে তালা দিয়ে বাহির দিক দিয়া মেয়েটাকে ভিতরে ঢুকাইয়া বাহির দিক দিয়া তালা দিয়া পুলিশ চলে আসে, সকালবেলা গিয়ে লাশটা ফেরত আনে। এই সিরিয়ালে আসতে আসতে এক পর্যায়ে আমার মেয়ে আগামীকালকে সাজাইয়া গুজাইয়া পুলিশের হাতে তুলে দিব, পরের দিন আমাকে লাশটা ফেরত দিবে, আমি বছর আরেক সিরিয়ালে আসবে। এটা সরকার জারি করে দিছে, এটা করতেই হবে আমার। এখন কি করি বাবা বলো? হাফেজ আবুল বারাকাত বলে, মা চিন্তা করেন না, তার ভিতরে কি আছে? আল্লাহর কোরআন, 30টা পারা কোরআন তার সিনার মধ্যে আছে। সে বুঝে যে কোরআন কোন জায়গায় প্রয়োগ করতে হবে। যার ভিতরে কোরআন আছে সে জানে কোন জায়গায় কোরআন কাজে লাগে, কোরআন কি জিনিস এটা তারা হাফেজ যারা সিনায় ঢুকাইছে তারা জানে। কোরআন কি মহা ঔষধ, এই কোরআনুল কারিমের পাওয়ারে হাফেজ আবুল বারাকাত সিনার মধ্যে সাহস নিয়ে বলল, ঠিক আছে মা চিন্তা করো না, আগামীকালকে সময় আসুক। হাফেজ আবুল বারাকাত ওই যে মেয়েটার জন্য সাজাইয়া গুজাইয়া যাওয়ার জন্য যে পোশাকগুলো আনছে, সাজানো গুছানোর জন্য যা কিছু আছে, মেয়েলি মেকআপ টেকআপ বিভিন্ন ধরনের জিনিস মেয়ে সাজগুজু করবে, এই সাজুগুজু জিনিস আগামীকালকে হাফেজ আবুল বারাকাত সারাটা দিন কর্ম করে রাত্রে গভীরে আসছে বাড়িতে। আসার পরে মাকে বলে, মা এই যে মেয়েটাকে সাজাইবেন যে কাপড়গুলো আনছেন, সাজানোর জিনিস আনছেন, এগুলো দেন। দিছে মা বাহির করে। তখন হাফেজ আবুল বারাকাত পাগলামি করতেছে, চেহারায় তো দাড়ি নাই, মেয়ের মতোই লাগে দেখতে। সে তার মেয়েলি জিনিসগুলো মুখের মধ্যে মাখতেছে, মেকআপ দিতেছে, মেয়েলি পোশাক পরতেছে। ওই মাটা বলতেছে, বাবা এইগুলো পাগলামি করতেছো তুমি মেহমান মানুষ, আমার মেয়েকে সাজাইতে হবে তাড়াতাড়ি, একটু পরেই পুলিশ আসবে, আমার মেয়েকে ওই পুলিশের হাতে তুলে দিতে হবে। এখন হাফেজ আবুল বারাকাত সে বলে, মা আপনি চুপ থাকেন আর দেখেন আমি কি করি। তখন মেয়েলি পোশাকটা তার গায়ে পড়লো, সাজুগুজু করলো, ঠিক অবিকল মেয়ের মতোই দেখা যায়। ঘুমটা চুমটা দিয়া সুন্দর করে বসে আছে। পুলিশ আর এটা জিজ্ঞেস করে নাই যে এটা ছেলে না মেয়ে, দেখতেই মেয়ের মতো লাগতেছে, তার তো দাড়ি নাই, সেজে গুজে বসে আছে হাফেজ আবুল বারাকাত। তখন ওই পুলিশ আইসা বলতেছে, চলো ওই মেয়েটাকে আড়াল করেন। আগেই বলে দিছে মা মেয়েটা যেন বাহির না হয়, পুলিশের সামনে যেন না আসে, মেয়েটাকে আড়াল করে দিছে। হাফেজ আবুল বারাকাত পুলিশের সাথে যাইতেছে, গভীর রজনী হয়ে গেছে। এবার তাকে ওই যে রুমটার মধ্যে বাহির দিক দিয়া তালা দিয়া পুলিশ চলে আসলো। পুলিশ মনে করলো আগামীকাল সকালে তো লাশটা পাবো, ওই মাটার হাতে তুলে দিব। হাফেজ আবুল বারাকাত সাগরের পারে ওই রুমের মধ্যে বসে আছে। দেখি কোন দানব আক্রমণ চালায় এই রাষ্ট্রের মধ্যে, কোন দানব আক্রমণ চালায় আমি একটু দেখি। হঠাৎ করে দেখে ওই সাগর থেকে বিশাল বড় এক দানব আসতেছে ওই গোরের দিকে। তখনই হাফেজ আবুল বারাকাত কোরআনের তিলাওয়াত আরম্ভ করে দিছে। যখন এই গভীর রজনীতে তিলাওয়াতের আওয়াজ টুকুন শুরু হইল, দেখুন বিসমিল্লাহ বলে তিলাওয়াত শুরু করছে, একটা আয়াত পড়ছে, দানবের দিকে তাকায়, দানব ওই কোরআন তিলাওয়াতের আওয়াজের ধাক্কা তার গায়ে লাগে, একটা ডুব দেয় আবার উঠে, আবার ডুব দেয় আবার উঠে। দানব আগাইতে পারতেছে না কোরআন তিলাওয়াতের আওয়াজের পাওয়ারে। সুবহানাল্লাহ। এই কোরআন তিলাওয়াত করতেছে, চালিয়ে যাইতেছে, দেখতেছে যে দানবটা আর কতটুকু আগাইবে। শেষ পর্যায়ে দেখে ফজরের আজান হচ্ছে। হাফেজ আবুল বারাকাত ভাবতেছে, এই মুহূর্তে আমি চিন্তা করলাম মালদ্বীপ রাষ্ট্রের সব মানুষ ঘুমাইতেছে, কেউ সজাগ নাই, আমি যার বাড়িতে ছিলাম ওই মা আর মেয়ে আমার জন্য চিন্তা করতেছে, কারণ একজন মেহমান মানুষ সাজাইয়া গুজাইয়া পুলিশের হাতে তুলে দিছি, আগামীকালকে লাশ আসবে, ফেরত আসবে, লাশটা কোথায় পালাবো, এটা তো মুসলমান মানুষ, অনেক চিন্তা করতেছে। যখন ফজরের আজান হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত মেয়েলি পোশাকটা খুলে তার পাঞ্জাবি গায়ে দিয়ে দিছে, টুপি মাথায় দিয়ে বসে আছে। এবার পুলিশ গেছে লাশ আনতে, পুলিশ গেছে কি লাশ আনতে, দরজা খুলছে, খুলেই দেখে হুজুর মানুষ বইয়া রইছে। এখন তো পুলিশ থমকে গেল, কি ব্যাপার, রাত্রে গিয়ে দিয়ে গেলাম মেয়ে আর এখন তুমি ছেলে, তাও হুজুর মানুষ, এটা কিভাবে সম্ভব? কি পুলিশ হতবাক হয়ে গেল। এবার ওই ছেলে, তুমি যেহেতু আছো তোমাকে ধরে নিয়ে যাইতে হবে, আমাদের সরকারি আদেশ, সরকারি কোয়ার্টারে তোমাকেই যাইতে হবে, যেহেতু তুমি বসে আছো, আমাদের লাশ ফেরত দেওয়ার কথা। এখন আমরা কি জবাব দিব, লাশ কই? এখন হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করে ইসলামের কাজ হেডকোয়ার্টার থেকে শুরু করব। হাফেজ আবুল বারাকাতকে ধরে নিয়ে যাইতেছে পুলিশ।
এখন নিয়ে গেল, তার কোর্টের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করলো, কি ব্যাপার হুজুর মানুষ কে রে, মেয়ে কই, আল্লাহ কই? বলতেছে বাদশাহ জাহাপনা ক্ষমা করবেন, মেয়ে তো পাই নাই, যাইয়া দেখি হুজুর মানুষ বইয়া রইছে ঘরের ভিতর। উনাকে পাইছি, উনাকে ধরে নিয়ে আসছি। আপনার বাড়ি কোথায়? সে বলতে লাগলো, আমার বাড়ি আরব দেশে, আমার নাম হাফেজ আবুল বারাকাত। মেয়ে দিয়ে যান নাই, দিয়ে গেছেন ছেলে আমাকে। আমি মেয়েলি পোশাক পরেছিলাম, আর দেখতে লাগলাম যে আপনাদের এলাকায় কোন দানব আক্রমণ করে। তখন তুমি বাঁচলে কিভাবে? তুমি তো লাশ আসার কথা, তুমি বাঁচলে কিভাবে? বলল যে বাদশাহ যাবো না, আমার ভিতর যা আছে আপ হবে না। কি আছে তোমার ভিতরে বলো একটু দেখি। বলে যে মহান আল্লাহর পবিত্র কালাম আমার সিনার ভিতরে আছে, যেই কালাম পড়লে পরে দানবরা আসমান জমিন একত্র হয়ে যাবে। আল্লাহর কালামকে আমি সিনায় ধারণ করেছি। তাহলে ঠিক আছে, তোমাকে আমি আরো 1 বছর রাখবো, আমার এই কোয়ার্টারে থাকবে, তোমার টাকা খাওয়া সব ফ্রি, তুমি সারাটা বছর এখানে থাকবে। আগামী বছর এই সময়ে তোমাকেই বুক দিব। যদি আগামী বছর তুমি এইভাবে বাঁচতে পারো, তাহলে তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল হাফেজ আবুল বারাকাতের কারামতি। একজন হাফেজ মানুষ, তাও 17 বছর বয়সের যুবক, কি শুরু করছে। হ্যাঁ, এই 1টা বছর যাওয়ার পরে ঠিক ওই সময় ফিরে আসলো। আর ওই যে মেয়েটা আনবে, এই মেয়ের আর খোঁজ খবর নেয় না, কারণ একজন মানুষ পাইয়া গেছে, তার ভিতরে কিছু আছে, দেখতে হবে আগামী বছর বাঁচে কিনা। ঠিক ওই সময়ে মেয়েলি পোশাক পরাইয়া ঠিক হাফেজ আবুল বারাকাতকে গত বছর যেভাবে দিয়েছিল, ঠিক এই বছর এইভাবেই দিল। এভাবেই আল্লাহর কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজে এইভাবে ধাক্কা খাইতে খাইতে এই মহাদানব সাগরে এমনভাবে ডুব দিল, আর যেন সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ। মালদ্বীপ রাষ্ট্রের সরকার সর্বপ্রথম হাফেজ আবুল বারাকাতের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পরের দিন সকালবেলা হাফেজ আবুল বারাকাত বলতেছে, আপনি ধর্মে চুক্তিনামায় আবদ্ধ হয়েছিলেন, আমার ধর্ম গ্রহণ করবেন আপনি। তাহলে দেখেন আমি তো বেঁচে আসলাম, এবার আপনি কালিমা পড়েন। কালিমা পড়লো মালদ্বীপ রাষ্ট্রের তৎকালীন সরকার, 1 সেকেন্ডে কালিমা পড়ে মুসলমান। এরপরে শুরু হয়ে গেল তার ইসলাম ধর্ম প্রচার। একজন কুরআনুল কারীমের হাফেজকে উছিলা করে পুরাটা দেশ মুসলমান হয়ে গেল। আল্লাহর কুরআনুল কারীমকে তাজিম করলে, সম্মান করিলেও আপনার ভিতরে একটা তাসির পড়ে। এই কারণে আমাদের কুরআনুল কারীম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। জানতে হবে, প্রত্যেকটা জিনিস জানতে হবে। কিছু জিনিস আছে মানলে কাফের, কিন্তু জানতে হবে আপনাকে, না জানলে আপনি মানবেন কিভাবে? কালিমায়ে রদ্দে কুফর নামে একটা কালিমা আছে। এই কালিমাটা যদি আপনি পড়েন, পড়ার পরে যদি আপনি মানতে চান, আপনি কাফের হয়ে যাবেন। কিন্তু জানতে হবে কালিমায়ে রদ্দে কুফর কাহাকে বলে। ইসলামের কালিমা কয়টা? 5টা। আমাদের অনেক হুজুররাই পড়ায় ওই কালিমা মনে হয় ইমানে মুজমাল। ইমানে মুজমালকে কালিমা বলে না। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, কালিমায়ে রদ্দে কুফর, এই 5টা কালিমাই আছে। এই কালিমায়ে রদ্দে কুফর 5 নাম্বার যে কালিমা, এটা যদি আপনি মানতে চান, আপনি কাফের হয়ে যেতে পারেন। তো ইসলামের প্রত্যেকটা জিনিস, ধর্মের যে জিনিসগুলো আছে, এগুলো আমাদের জানা উচিত, জানতে হবে, জানা ফরজ। কিন্তু মানলে অনেক জিনিস আছে যেগুলো আপনি মানলে পরে কাফের হয়ে যাবেন। রব্বুল আলামিন আমাদেরকে দেখলেন তো একটা কুরআনুল কারীমের হাফেজের কারামত। এই কারণে কুরআনুল কারীমকে মুহাব্বত করেন, ভালোবাসেন, দ্বীনি ইলম শিক্ষা করেন। রব্বুল আলামিন আমাদেরকে কুরআন পড়ার, কুরআন বুঝার এবং কুরআন মানার আল্লাহ তৌফিক দান করেন। পড়ি আমিন।